এটা হয় কোকোনাট ভিনেগার থাকে অথবা অ্যাপল সাইডার ভিনেগার থাকে। হিমালয়ান পিঙ্ক সল্ট এবং মধু। মধুটা অর্গানিক খুঁজে নিতে হয়, মধুর ভিতরে অনেক ভেজাল আছে আজকাল। এই কয়েকটা জিনিস একত্রিত করে আমি একটা ডিটক্স ওয়াটার তৈরি করি। এই ডিটক্স ওয়াটারের উপকারিতা হচ্ছে, আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম করি ওখানে কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়, কিছু বজ্র তৈরি হয়। আমাদের বাড়ির ভাষায় আমরা সেটাকে বলি ফ্রি রেডিকেল। কি বলি? ফ্রি রেডিকেল, অর্থাৎ আবর্জনা, বজ্র। আমাদের কোষের ভিতরে কিন্তু কাজ হয়, কোষ কিন্তু বসে নাই, আপনার ঘুমন্ত অবস্থায় কিন্তু এরা কাজ করবে। এদের কাজ স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, 24 ঘন্টাই হচ্ছে। আপনি যখন শুয়ে রাত্রে ঘুমাচ্ছেন তখন আপনার 600 ক্যালোরি বার্ন হচ্ছে। আপনি রাত্রে ঘুমাচ্ছেন না, ওই ঘুমন্ত অবস্থায় আপনার 600 ক্যালোরি বার্ন হচ্ছে। কিভাবে? আপনার পাকস্থলী কাজ করতেছে, প্র্যাঙ্কিয়াস কাজ করতেছে, কিডনি কাজ করতেছে, লিভার কাজ করতেছে, সবাই কাজ করতেছে। অন্তত 600 ক্যালোরি বার্ন হয় রাত্রে শুয়ে ঘুমাইলো। ওরা কাজ করতেছে, ওই কাজ করার ফলে কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়। কি তৈরি হয়? বাই প্রোডাক্ট। এটাকে আমরা বলি ফ্রি রেডিকেল। এই ফ্রি রেডিকেল গুলা জমতে 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 এক সময় এগুলা একটা বিকৃত রূপ ধারণ করে। কিরকম? কখনো কখনো এগুলো সজীব কোষের সাথে মিশ্রিত হয়ে ওই কোষটাকে আস্তে 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 বৃদ্ধি করে থাকে, বৃদ্ধি করে ওইটা আর কখনো থামে না। আমাদের যদি কোথাও কেটে যায় বা আমরা অ্যাক্সিডেন্ট হই, দেখবেন কিছুদিন পরে ওই জায়গাটা আর আগের মতো নেই, অর্থাৎ সব এটা পরিপূর্ণ হয়ে গেছে। এটা কিভাবে হলো? আমাদের ভিতরে আছে স্টেম সেল। স্টেম সেলগুলো এখানে আসে, আর এই কাজটা হচ্ছে এলডিএল এর। আমাদের বডিতে এলডিএল, এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড এরকম 3টা লিপিড প্রোফাইল আছে। এলডিএল এর ভিতরে আছে আবার 2টা, একটা হচ্ছে লার্জ এলডিএল আর একটা আছে স্মল এলডিএল। স্মল এলডিএলটা আমাদের বডির বিভিন্ন জায়গায় প্লাকের সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে, যার দরুন আমাদের বডির বিভিন্ন অঙ্গে অ্যাটাক করে। আমরা যেটাকে হার্টে হইলে হার্ট অ্যাটাক বলি, এটা আমাদের স্টমাকে হতে পারে, এটা আমাদের হাতে হতে পারে, এটা আমার পায়ে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। ব্রেনে হইলে কই ব্রেন, কিন্তু জিনিস ওই একটাই। হ্যাঁ, এখন এই ফ্রি রেডিকেল গুলো যদি আপনি মুক্ত করেন, এর মুক্ত করার উপায় হচ্ছে আপনার লিভারও কিন্তু ফ্রি রেডিকেল যথেষ্ট হয়। কেননা লিভার তো বডির হেড, ভিতরের বডির হেড হচ্ছে লিভার। আপনার খাবার না থাকলে সে খাবার তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আপনার কখন কি লাগবে, আপনি খুব প্রচুর পরিমাণে প্রোটিন খাচ্ছেন, প্রচুর পরিমাণে ফ্যাট খাচ্ছেন, লিভার ওটাকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে করে যতটুকু আপনার দরকার ততটুকু ছাড়বে, নাহলে তো আপনি বাঁচবেন না। নাহলে আপনি বাঁচবেন না। লিভার কিন্তু আপনার সব কিছুকে সহ্য করে নেয়। অর্থাৎ মাকে বাচ্চারা যেরকম যন্ত্রণা দেয়, মাকে লাঠি দেয়, মাকে পিটায়, মাকে ঢুস দেয়, কান্না করে, অনেক, আমি বলি এটাকে নির্যাতন। মাকে ছোটবেলায় করে না বাচ্চারা, এরকম বহু কিছু করে। লিভারকে এরকম করে যায়, সে এত কিছু সহ্য করে নেয় মায়ের মতো লিভার। এরপরে একসময় লিভার আর পারে না, মোটা হয়ে যায়, ফেটি হয়ে যায়, আমরা যেটাকে ফেটি লিভার বলি। এখন এই বজ্রগুলো পরিষ্কার করার জন্য ওই যে আমি বলছি আদা। হ্যাঁ, খাবেন আদা, রোগ ব্যাধি ভালো হবে আদা। আদার একটা গল্প আছে না? লেবু, লেবু শুধু আপনার বডিকে ডিটক্স করে না, আপনার ইউরিক অ্যাসিডকে রিফ্লাক্স করে। ইউরিক অ্যাসিড বোঝেন? এটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। এই ইউরিক অ্যাসিডকে রিফ্লাক্স করে। লেবু আপনার কোষের, আপনার ভেইনে, এটা ভেইনকে ফ্লেক্সিবল করতে লেবু আপনাকে সাহায্য করে। আরেকটা জিনিস, লেবুতে হলো ভিটামিন সি, এটা না খেলে কোনো ভিটামিন আপনার অ্যাবজর্ব হবে না। লেবু না খাইলে কোনো ভিটামিন অ্যাবজর্ব হবে না। যেমন অ্যামাইনো অ্যাসিড না থাকলে আপনার কোনো প্রোটিন অ্যাবজর্ব হবে না। আপনার প্রোটিন অ্যাবজর্ব হওয়ার জন্য 9 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে। কয় ধরনের? 9 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে।
আমি এগুলোর একটু একটু ব্যাখ্যা দিব। এই 9 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকলে আপনার প্রোটিন অ্যাবজর্ব হবে। এরপরে ওই যে ফ্রি রেডিকেল গুলা, এগুলা মুক্ত করে এই ডিটক্স ওয়াটারটা।